এই মসজিদের সাধারণ সভায় আয়োজিত আজকের সভাপতি, অত্র ওয়ার্ডের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আমার প্রিয় ভাই হাফেজ মৌলানা আবু হানিফ, উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর আলমডাঙ্গা পৌর শাখার সম্মানিত আমির জনাব মাহির আলী, উপস্থিত আছেন আমার শিক্ষক মৌলানা আব্দুর রহমান এবং আমার প্রাণপ্রিয় তৌহিদি জনতা, সকলকে জানাচ্ছি আমার জামাত ইসলামের পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম। সবাইকে বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এরকম একটি সুন্দর মহতি অনুষ্ঠানে বসার তৌফিক দান করেছেন। বলি আলহামদুলিল্লাহ। যে সময়টা আমাদের জন্য আল্লাহ তাআলা কবুল করেছেন, এই সময়টা হয়তো আমাদের চাইতে আড্ডায় ব্যয় হবে, সেখান থেকে আমাদের উদ্ধার করে এরকম একটি রিয়াজ ও জান্নাতের মধ্যে বসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আর এই সময়টুকু যেন আল্লাহ তাআলা আমাদের নাজাতের জারিয়া হিসেবে কিয়ামতের ময়দানে কবুল করেন। আমিন। দরুদ পড়ি সেই রাসূলের প্রতি যিনি মাজলুমদের অধিকার আদায়ের জন্য আজীবন সংগ্রাম করেছেন। আল্লাহ তাআলা হুকুমত প্রতিষ্ঠা করার জন্য তার অক্লান্ত পরিশ্রম দিয়ে তিনি কাজ করেছেন এবং সফল হয়েছেন। সেই রাসূলের প্রতি আমরা শ্রদ্ধা ভরে সালাম জানাই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্মরণ করি সেই সকল পবিত্র আত্মাদের যারা দিন বিজয় করার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে জমিনকে উর্বর করেছেন। আল্লাহ তাআলা তাদেরকে উত্তম মাকাম দান করুন। আমিন। বিশেষ করে 2024 সালের এই জালিমবাজ সরকারকে উৎখাত করার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই সবুজ জমিনকে উর্বর করেছেন, লাল করে দিয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য কবুল করুন। আমিন। এবং যে সকল ভাইরা এখনো মৃত্যুর সাথে পাঞ্জা রয়েছে, কারোর হাত নষ্ট হয়ে গেছে, কারোর চোখ নষ্ট হয়ে গেছে, কারোর পা নষ্ট হয়ে গেছে, কারোর চোখ পা হাত সব নষ্ট হয়ে গেছে, তারপরেও তারা এই যে সফলতা অর্জন করতে পেরেছে, তাদের মনে কোনো দুঃখ নেই। আল্লাহ তাআলা তাদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন এবং ওই সকল পরিবার যারা শোকাহত তারা যেন শোক কাটিয়ে উঠতে পারে। আল্লাহ তাআলা তাদের সেই শোক কাটার তৌফিক দান করুন। আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা গত 5 আগস্টের আগ পর্যন্ত আমরা এরকম অনুষ্ঠান করতে পারিনি। দীর্ঘ 16টি বছর পেরেছে নাকি? আপনারা জানেন জামাত এবং শিবিরের কর্মীরা নেশাগ্রস্ত, মানুষের কাছ থেকে চাঁদা নেয়, টেন্ডারবাজি করে, মিথ্যা কথা বলে, তাই না? তাহলে অপরাধ কি? আপনাদের গ্রামে জামাতের লোক আছে না? এই জামাতের কর্মী কয়জনের মাথায় লাঠি মেরেছে, কার কাছে চাঁদা ধরেছে, বা সে চায়ের দোকানে গিয়ে একটা সিগারেট ধরে খায় অথবা গাঁজা খায়, এরকম আছে? পাবেন না। আমাদের আমিরে জামাত বলেছেন, যারা আমাদের সংগঠনে একজন কর্মী যদি সিগারেট পান করে তাহলে আমার দলে তার স্থান নেই। তাহলে এত ভালো মানুষ, তাদের উপরে এত নির্যাতন। আমরা জানি আপনারা হযরত জাকারিয়া আলাইহিস সালামের নাম শুনেছেন। এই জাকারিয়া আলাইহিস সালামকে কোরআন দিয়ে নিখণ্ডিত করা হয়েছে। নিশ্চয় জাকারিয়া আলাইহিস সালামের মুখ ছিল আউযুবিল্লাহ, কারণ নবীরা হচ্ছেন মাসুম। আমরা এরকম লোককেও বলতে শুনেছি। আমাদের কোরআনের পাখি শহীদ আল্লামা দেওয়ার হোসেন সাহেব, তার বাড়ি পিরোজপুরে, আর আমাদের বাড়ি আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার এক কোনায়। এরকম বলতে শুনেছি যে ওই মানুষের দোষ আছে গো, দোষ না থাকলে কি আর সেরকম এরকম জেল জুলুম ফাঁসি হয়? আমরা এই গন্ডগোল থেকে জানি যে আল্লামা সাহেব অপরাধ করেছে, তাই না?
কথা বলছেন করিনি, কারণ তার সাক্ষী ছিল সুতরঞ্জন বালী, একজন হিন্দু, জীবন বিক্রি করে। আমরা মুসলমানরা মুনাফিক, আর মুনাফিক তো মুসলমানের মধ্যেই থাকে। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী দেখি, তার নবীদের জীবনী, মাক্কি জীবন এবং মাদানী জীবন। মাক্কি জীবন কত বছরের? 13 বছরের। এই 13 বছরের জীবনে মুনাফিক জন্ম হয়নি, হয়েছে? যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করলেন মদিনাতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাষ্ট্রক্ষমতা অর্পণ করলেন মদিনাবাসী, সেই সময় মুনাফিকের জন্ম হলো। অর্থাৎ মুনাফিক আপনি ইংল্যান্ডে পাবেন না, মুনাফিক ইউরোপে পাবেন না, মুনাফিক অস্ট্রেলিয়ায় পাবেন না, অর্থাৎ বিজাতীয় দেশের মধ্যে মুনাফিক পাবেন না। মুনাফিক খুঁজতে হলে আমাদের বাংলাদেশে খুঁজতে হবে। বাংলাদেশের লোক মুসলমান না হিন্দু? হ্যাঁ, মুসলমান। যদি মুনাফিক খুঁজতে চান পাকিস্তানে খুঁজুন, কারণ মুনাফিক জন্ম হয় মুসলমানের মধ্যে, ইহুদি খ্রিস্টানদের মধ্যে মুনাফিক জন্ম হয়। আর এই সকল মুনাফিকরাই আমাদের ইসলামী আন্দোলনের কর্মীদের সবচেয়ে বেশি ক্ষতি সাধন করেছে, আমাদের ঘরে থাকতে দেয়নি। এই সকল মুনাফিকরা পুলিশের সাথে একাত্মতা ঘোষণা করে আমাদের বাড়ি বাড়ি গিয়ে তাদের আমাদের কর্মীদেরকে ধরে দিয়েছে। আবার তারা বলেছে, একা একা বসে আছে, বলেছে, বাবা ভাই তোমার নাম থানায় লিখে আসলাম, তোমাকে হয়তো যে কোনো সব পুলিশে ধরতে পারে, এই নাম কাটতে হলে কিছু পয়সা লাগে। এরকম করেছে না করেছে? আপনারা সম্মানিত উপস্থিতি, এরকম কৌশল করে আমাদের পকেটের টাকা তারা নিয়েছে। সম্মানিত হাজিরিন, এই আকাশ প্রবাহিত হয়েছে, সেখানে আমাদের মুনাফিকরাও আমাদের মাঝে ঘাপটি মেরে আসবে।